মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই রেসিপিটা বাঙালির কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি। এটা কোনো নতুন একটি রান্নার নয়, এটা কিন্তু অনেকেই জানেন। তবে কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল। চালটা এবার জল দিয়ে 1 থেকে 2 বার ভালো করে একটু ধুয়ে নিতে হবে। দেখুন ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘি দিয়ে চালের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। সাইডে রেখে দেওয়ার পর এবার দেখুন এখানে নিয়েছি মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দেখুন দুপাশ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ঠিক এরকম কড়া করে ভেজে তুলে নিতে হবে। তেল থেকে তুলে নেওয়ার পরে এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি আরও 1 চামচ সরষের তেল মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা হালকা লাল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে 2 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেকটা টমেটো কুচি আর সামান্য নুন, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন যদিও পরে দেবো, আবার এখন অল্পই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর সামান্য জল। এবার মশলাটা কিন্তু লো টু মিডিয়াম আছে খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে 1 মিনিট একটু কষিয়ে নিতে হবে। এইভাবে এটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে মশলার সঙ্গে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। দেখুন 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার 30 সেকেন্ড একটু আলু আর চালটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে একবার হলো করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপ চালের জন্য নিয়ে নিলাম 2 বাটি জল, ছোট ছোট 2 বাটি বা 2 কাপ জল। গরম জলটা দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু করেছে। ফুটতে যখন শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য
কাঁচা লঙ্কা 3টে, এটা কিন্তু আমি চিড়ে দিইনি, গোটাই রেখেছি। হালকা মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে এটা 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে এর একটু জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে এক্সট্রা জলও কিন্তু টেনে গেছে। এটা আমি একদম ঝুরঝুরে করতে চাইছি বলে জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রেখেছি। আর আলু আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। দেখুন বুঝতেই পারছেন চালটা গোটা রয়েছে অথচ এমনি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর তারপরে এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তাতে করে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট রেখে দিলে তারপরে সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতন মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানাবেন।